আজকে রিভিউ করব আমরা পোকো X7 Pro এবং জানবো যে এই 28,000 টাকা দামের ফোনটার ভেতরে কি কি রয়েছে যে তার জন্য ফোনটা এত হাইপ ক্রিয়েট করেছে এবং কাদের জন্য ফোনটা নেওয়া, কি পারপাস আমরা ইউজ করতে পারি এবং আমাদের ভ্যালু অফ মানি ফোনটা হবে কিনা। তো আসুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আসবো এর দুর্দান্ত একটা ডিসপ্লে দিয়ে। তো 6.67 ইঞ্চির একটা বড় ডিসপ্লে এবং এত সুন্দর কোয়ালিটি, যার পিক ব্রাইটনেস হচ্ছে 3200 নিটস এবং এর যে প্রোটেকশনটা হচ্ছে সেটা গরিলা গ্লাস 7i। তো এত সুন্দর প্রোটেকশন, এত ভালো ডিসপ্লে এবং এত বড় ডিসপ্লে, তার সাথে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের সাপোর্ট। তোমরা মোটামুটি 120 হার্জে তোমরা ডিসপ্লেটাকে ইউজ করতে পারবে এবং দারুণ সুন্দর একটা ডিসপ্লে পোকোর তরফ থেকে এখানে দেওয়া হয়েছে। যদিও আসি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি, তো দেখো এটা এই প্রাইস সেগমেন্টের মধ্যে হয়তো মেটাল ফ্রেম দেওয়া যেত, এখানে প্লাস্টিক ফ্রেম এবং পুরো প্লাস্টিক বডি ইউজ করা হয়েছে, তবে অনেকটাই প্রিমিয়াম। এর তিনটে কালার রয়েছে, একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে ব্ল্যাক এবং একটা হচ্ছে পোকোর টিপিক্যাল সেই ব্ল্যাক অ্যান্ড ইয়েলোর যে বর্ডারের যে কালারটা, সেই কালারটা। তো তিনটে কালারই দারুণ সুন্দর এবং ডুয়েল ক্যামেরা সেটার সঙ্গে খুব সিম্পল একটা ডিজাইন এবং ইউনিক একটা ডিজাইনের সঙ্গে লঞ্চ করেছে। যথেষ্ট হ্যান্ডি, যথেষ্ট হার্ডি এবং একটু হলেও একটু ভারী তোমাদের মনে হতে পারে। এর কারণটা হচ্ছে এর মধ্যে রয়েছে 6550 mAh এর একটা বড় ব্যাটারি, যেটা তোমাদের 2 দিনের ওপর কিন্তু ব্যাটারি সার্ভিস দিয়ে দেবে। তো তোমরা যদি বলো যে 2 দিনের মধ্যে একটা ফোন 2 দিন সার্ভিস কি করে দেয়, কারণ হচ্ছে এর পারফরমেন্সের জন্য যে প্রসেসরটা ইউজ করেছে পোকো, সেটা হচ্ছে একটা দারুণ তাগড়া প্রসেসর, ডায়মেনসিটি 8400 আলট্রা এবং এর যে আনটুটু স্কোর সেটা প্রায় 1.7 মিলিয়ন, মানে 17 লাখের কাছাকাছি এর আনটুটু স্কোর। তো একটা 28,000 টাকা দামের ফোনের মধ্যে এত কিছু ব্যালেন্স করে এত সুন্দর একটা ফ্ল্যাগশিপ টাইপের একটা প্রসেসর দিয়ে ফোনটাকে লঞ্চ করা কিন্তু যেটা পোকোর পক্ষে সম্ভব, কারণ এই প্রাইস সেগমেন্টের ভেতরে এত ভালো প্রসেসর কিন্তু কেউ নিয়ে আসে না। এবং তার সঙ্গে রয়েছে তোমার 4 ন্যানোমিটারের প্রসেসরটা রয়েছে, ব্যাটারি কনজিউম কম করবে, LPDDR5X র্যাম, তার সঙ্গে UFS 4.0 মেমোরি সাপোর্ট, মানে সুপার ফাস্ট একটা ফোন পোকো কিন্তু বানিয়ে ফেলেছে 2025-এ। তাই নয়, থাকছে অ্যাডিশনাল প্রচুর ফিচার্স, যেমন হচ্ছে IP67, IP68, IP69 এর সাথে পুরো সাপোর্ট ওয়াটার প্রুফের। তোমরা ফোনটা হাত থেকে জলে ফেলে দাও, তোমরা আন্ডার ওয়াটার যে ভিডিও রেকর্ডিং তোমরা করতে পারবে। যথেষ্ট হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট এখানে দেওয়া রয়েছে। তোমার থাকছে NFC সাপোর্ট, সমস্ত 5G ব্যান্ড সাপোর্ট করবে, থাকছে ডুয়েল অডিও সাপোর্ট, ডুয়েল স্পিকার উইথ ডলবি অ্যাটমস। তো আর কি চাই, মাল্টিমিডিয়া হয়ে গেল, তোমাদের গেমিং পারফরমেন্স হয়ে গেল, বড় একটা ডিসপ্লে হয়ে গেল। এবার যদি আসি পড়ে থাকছে সেটা হচ্ছে ক্যামেরা। তো দেখো 50 মেগাপিক্সেলের একটা মেন ক্যামেরা, সেটা হচ্ছে সোনির LYT600। তো এতে থাকছে EIS এবং OIS এর সাপোর্ট। তোমরা এখান থেকে 4K 60 FPS এ ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করতে পারবে। মানে OIS এর সঙ্গে যদি তোমরা 4K 60 FPS, মানে তোমরা ব্লগিং ভিডিও এবং তোমরা কন্টেন্ট ক্রিয়েট যদি করতে চাও, তোমরা কিন্তু আরামসে করতে পারবে। কিন্তু একটা সমস্যা হচ্ছে যে ফ্রন্ট ক্যামেরাতে তোমরা কিন্তু 1080p 60 FPS এর বেশি ফ্রেম রেটে ভিডিও তোমরা করতে পারবে না। তো যাই হোক, তোমরা মোটামুটি ক্যামেরা যথেষ্ট ভালোভাবে তোমরা ইউজ করতে পারবে এবং এই প্রাইস সেগমেন্টের ভেতরে পোকোর S6s ছিল, তো তার থেকে কিন্তু ক্যামেরা কোয়ালিটি এর অনেকটাই বেটার। তো তোমরা ভালো ক্যামেরা পেয়ে যাচ্ছ, ভালো মাল্টিমিডিয়ার জন্য স্পিকার, ডিসপ্লে, পারফরমেন্সের জন্য ভালো একটা প্রসেসর, সব কিছু পেয়ে যাচ্ছ মিলিয়ে ফোনটা কিন্তু একটা ফ্ল্যাগশিপ ফোনের মতনই বানানোর চেষ্টা করেছে পোকো। তো এবার আসা যাক যে এই 28,000 টাকা কি এই ফোনটার ভেতরে পে করা তোমাদের উচিত হবে কিনা। তো দেখো, এত ভালো স্পেসিফিকেশন নিয়ে কিন্তু তোমাদের কোনো ব্র্যান্ডই কিন্তু এত ফিচার্স বা এত স্পেসিফিকেশন নিয়ে আসে না। তোমাদের যদি মনে হয় যে না আমরা হার্ডকোর গেমার, তো তোমরা অবশ্যই তোমরা এই ফোনটাকে পারচেস করতে পারো। যারা মোটামুটি ডে টু ডে টাস্কের জন্য ইউজ করে, কিছু ক্যাজুয়াল গেমিং খেলতে পারে বা ফটোগ্রাফি বা টুকটাক ভিডিওগ্রাফি করে, তাদের জন্য এই ফোনটা। তো মোটামুটি যারা যে সেগমেন্টের জন্য ফোনটা নিতে যাও, তারা অবশ্যই এই ফোনটাতে তোমরা স্যাটিসফাই হবে এই প্রাইস সেগমেন্টের ভেতরে। তো অবশ্য যে বিগ বিলিয়ন ডে বা বিভিন্ন যে সেলগুলো রয়েছে, সে তার জন্য ওয়েট করতে পারো, কিছুটা প্রাইস হয়তো কমবে কার্ডে ডিসকাউন্ট লাগিয়ে। তো আমার পক্ষে ফোনটা কিন্তু যথেষ্ট ভ্যালু অফ মানি। তো পোকোর ফোন মানি ভ্যালু অফ দ্য মানি ফোন। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে। আর লেট ভিডিও আসার জন্য সরি, কারণ কিছু প্রবলেম ছিল, এবার ডেলি ভিডিও আসবে। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে এবং তোমাদের ফোনটা সম্বন্ধে কী রায় অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।